পাকিস্তানের করাচি শহরের আশপাশে আজকে আমরা ঘুরে বেড়াবো আর করাচির আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তাহলে পাকিস্তানের সুন্দর ভিডিওটা আপনারা এনজয় করতে পারবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হচ্ছে মুলতান থেকে করাচির উদ্দেশ্যে বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা সবাই। তো আমি আর আমার বর আমরা যাচ্ছি। আমরা কিন্তু ছোট ছোট জার্নিগুলো করব, যে জার্নিগুলো দেখতে অনেক ভালো লাগে সেই জার্নিগুলো আজকে আমরা স্টার্ট করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি আমার বর আমরা হচ্ছে গাড়িতে, আর আমাদের সাথে গাড়িতে দেখতে পাচ্ছেন যে আরও অনেক মানুষ। তো যাই হোক, ও শুধু ফুটেজ নিচ্ছিল, এবার আপনাদেরকে রাস্তাঘাটের মানুষজন দেখাবো, এখানকার মেয়েদের জীবনযাপন চলাচল সবই দেখাবো, প্লাস এখানে রাস্তাঘাটে মেয়েরা কিভাবে চলাচল করে বন্ধুরা। সুন্দর এই ভিডিওটা, পাকিস্তানের রাস্তার ভিডিও, আপনারা আমার সাথে এনজয় করেন। আপনারা অনেকেই চেয়েছিলেন যে পাকিস্তানের সুন্দর সুন্দর রাস্তার ভিডিওগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করে দেখাই। তো পাকিস্তানে আমি থাকি, তাই চেষ্টা করি পাকিস্তানকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সো গাইজ, আপনারা দেখতে থাকবেন পাকিস্তানের রোড ঘাট, এলাকা, মানুষজন সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আপনাদের সঙ্গে আমি তো যুক্ত হয়ে আছি, আপনাদের সবার 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 সেই চেনা পরিচিত জারা খান। তো আমি আছি আজকে, বললাম মুলতান থেকে যাচ্ছি হচ্ছে আমি আজকে করাচির উদ্দেশ্যে, সেখানে আপনাদেরকে দেখাবো। আর চেষ্টা করব সময় থাকলে করাচির বাঙালি পাড়াতে যাওয়ার জন্য। তো বন্ধুরা, করাচির আশেপাশে যাব, মেন সিটিতে যাব কিনা বুঝতে পারছি না, দেখা যাক। তবে আমার কিছু ইনভাইট রয়েছে, সেখানে আমি যাচ্ছি আর আপনাদের সাথে ট্রাভেল এরিয়াটা পুরোটাই শেয়ার করব। তো এটা হচ্ছে রাস্তা, তো রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম। দেখেন, এটা হচ্ছে মোফাসল এরিয়া, মানে হচ্ছে এখানে ছোট ছোট যে রাস্তা গ্রামের দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর পাঠানিদের দোকানপাট, এই রাস্তায় আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। পাকিস্তানের প্রায় রাস্তায় আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন, যেখানে পাঠানিরা দোকানপাট করে রেখেছে। তো বেশ সুন্দর একটা ব্যাপার। এই যে এখানে গাড়ি নিয়ে মানুষজনের চলাচল দেখেন, বেশিরভাগ টাইমে এখানে আপনারা এই যে সুন্দর সুন্দর যে সিএনজিগুলো, এগুলো দেখতে পারবেন পাকিস্তানের রাস্তায়, যেগুলো অনেক দূরে যাওয়ার জন্য লেখা আছে সিএনজি দেখতে পাচ্ছেন। বাট এই সিএনজিটা হচ্ছে এমন একটা ব্যাপার, পাকিস্তানে এই সিএনজিটাকে রিক্সা বলে দাবি করে তারা, এটাকে তারা রিক্সা বলে, কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কিন্তু এটাকে সিএনজি বলি, পাকিস্তানে এটাকে বলা হয় রিক্সা। তো আর পাকিস্তানে 90% যে মানুষ, 90% বললাম, তাহলে বুঝে নেন 90% পাকিস্তানের মানুষের কাছে আপনি বাইক দেখতে পারবেন, যেটা ছোটোখাটো বাইক বলে। এই বাইকগুলো বাংলাদেশে কিন্তু সচরাচর খুব একটা ইউজ করা হয় না এখন। এই বাইকগুলো পাকিস্তানে চলাচলের জন্য খুবই পারফেক্ট। এখানে এমনও প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মানুষ আসলে গাড়ির অনেক অভাব, ঠিক সেইখানে এই বাইকগুলো দিয়ে তারা এখান থেকে ওখানে চলাচল করে থাকে পুরো ফ্যামিলি নিয়ে। অনেক গ্রামে, ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও 2-3টা করে বাইক আছে যাওয়ার জন্য এখানে ওখানে, যখন গাড়ি পাওয়া যায় না। তো বেসিক্যালি তারা বাইকে করে যাওয়া আসা করে থাকে পাকিস্তানের মানুষ, দেখতে পাচ্ছেন। তো আমাদের গাড়ি কিন্তু টুকটুক করে চলছে আর আমরা গ্রামের পরিবেশ উপভোগ করছি। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরও গ্রামের পরিবেশ দেখাবো। এই দেখতে পাচ্ছেন গাড়ি, আর প্রতিটা গাড়িতেই কিন্তু সুন্দর করে, মানে যেখানে সিএনজি যেটা, ওটাতে কিন্তু সুন্দর করে পর্দার ব্যবস্থাও আছে পাকিস্তানে। যদি আপনারা ছোট সিএনজিতেও বসেন, সেখানেও তারা পর্দার সিস্টেম করে রেখেছে। আর এখানে গাড়িতে করে দেখতে পাচ্ছেন মহিলারা যাচ্ছে তাদের হাজব্যান্ডকে নিয়ে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে যাচ্ছে, তারা এইভাবেই গাড়িতে করে যাওয়া আসা করে। তবে হ্যাঁ, পাকিস্তানের রাস্তায় আপনারা সুন্দর সুন্দর গাড়ি চালানো দেখতে পারবেন। তারপর হচ্ছে যে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো, মানে অনেক সুন্দর। আমরা কেমন মনে করি না করি জানি না, কিন্তু পাকিস্তানে যদি একবার আসেন, এখানকার সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে। আর দুই সাইডে দেখেন অনেক বেশি গাছ লাগানো, পুরো পাকিস্তানে প্রচুর গাছ লাগানো। তো যারা যারা অনেকে বলেন যে পাকিস্তানে গাছ লাগানো নেই, এটা ভুল ধারণা। পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়, প্রচুর পরিমাণে গার্ডেন আছে, প্লাস হচ্ছে রাস্তার দুই সাইডে এত সুন্দর করে গাছ লাগানো। আর পাকিস্তানের সরকার থেকেও প্রতি বছর গাছ লাগানো হয়। তো গাছ লাগানোর এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যে পাকিস্তানে আর যাই হোক, মানে গাছপালা দিয়ে ঘেরা বলতে পারেন। তো এখানে মানুষজন যাচ্ছে গাড়িতে করে এখানে ওখানে নিত্য নতুন কর্মস্থলে, আর মেয়েরাও কিন্তু গাড়িতে বসে আছে দেখতে পাচ্ছেন, বেশিরভাগ বাইকে। তো আমি যখনই পাকিস্তানে ট্রাভেল করি, তখনই আমি চেষ্টা করি যে আমি এই ধরনের সিএনজিতে যাওয়ার জন্য। আমিও কিন্তু সিএনজিতে বসে আসি, বাট এই সিএনজিগুলো একটু আলাদা। আমি কিন্তু সিএনজির পেছন সাইডে বসে আসি, আর পেছন সাইডে বসে আমি ভিডিও করছি। নর্মালি আমি পেছন সাইডে এই জন্য বসি, যাতে করে পেছন সাইডে বসে আমি ভিডিওগুলো মেক করতে পারি। আর আমি সবসময় আসলে ভিডিও মেক করি না, যখন আমার সময় হয় মাঝে মধ্যে আমি একটু করি। তো আজকে ভাবলাম যে পাকিস্তানের রাস্তার ভিডিও দেখাই, কারণ আমার কাছে কদিন যাবত অনেক রিকোয়েস্ট আসছিল যে আপু পাকিস্তানের রাস্তার ভিডিওগুলো আমাদেরকে দেখাও। আরেকটা কথা হচ্ছে, পাকিস্তানের রাস্তার ভিডিও আমি ভয়েসটা পরে আপনাদের সাথে শেয়ার করলাম, বিকজ হচ্ছে যখন আমি ভিডিওটা মেক করব, তখন এখানে রাস্তায় অনেক নয়েজ থাকবে, যার কারণে আপনারা ঠিকঠাক মতো আমার কথা শুনতে নাও পারেন, এই জন্য। আর পাকিস্তানে বর্তমানে একটা ব্যাপার হচ্ছে কি, পাকিস্তানের মানুষ খুবই কর্মঠ।
এখানের কোনো মানুষকে আপনারা এভাবে দেখতে পারবেন না যে তারা আসলে কাজ করছে না, কোনো না কোনো কাজের সঙ্গে তারা যুক্ত আছে। এটা আসলে খুব ভালো একটা দিক পাকিস্তানের। আর আমি কিন্তু শুধু পাকিস্তানের কথা বলছি, এখানে আবার কেউ অন্য কিছু টেনে আনবেন না, আমি অন্য কোনো দেশের নাম উচ্চারণ করিনি, অনলি পাকিস্তান নিয়ে কথা বলছি। তো পাকিস্তানের মানুষজন খুব কর্মঠ, আর মেয়েরা বেসিক্যালি বলতে গেলে মেয়েরাও অনেক অনেক কর্মঠ হয়। অনেক মানুষ আছে যে ছেলেদের সাথে সমান তালে মিলে কাজ করে, খুবই ভালো লাগে। তো পাকিস্তানের অনেক অনেক দিক আছে যেগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আপনারা যারা পাকিস্তানে ঘুরতে আসবেন ডেফিনেটলি এই সমস্ত এরিয়াগুলো ট্যুর করে যাবেন, গ্রামের এরিয়া। পাকিস্তানে মানুষ অনেক বেশি খাদ্যরসিক বলা যায়, আর এখানকার বিরিয়ানি থেকে শুরু করে সব ধরনের খাবার প্রচুর পরিমাণে উন্নত বলতে গেলে। মানে আমরা কিন্তু বাঙালি মানুষ, এই যে পেশাওয়ারি বিরিয়ানি, হায়দ্রাবাদের বিরিয়ানি, এগুলো কিন্তু খুবই ফেমাস পাকিস্তানে। করাচির বিরিয়ানি, আমি বেশিরভাগ হচ্ছে করাচির বিরিয়ানিটা খেয়ে থাকি, তো করাচির বিরিয়ানিটা আরও বেশি মজার। তো এই দেখেন আমার গাড়ি চলার সাথে সাথে আমি কিন্তু ভিডিও করছি, রাস্তায় দেখাচ্ছি। আর আনফর্চুনেটলি সরি যদি আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো না লাগে, কারণ যেহেতু গাড়িতে আছি আমি, আপনারা জানেন যে ধাক্কা ধাক্কি তো লাগতেছে গাড়িতে, তো এটা স্বাভাবিক যে এত বেশি। তবে রাস্তায় দেখেন পাকিস্তানের রাস্তায় আপনারা জ্যাম পাবেন না। তবে এটা শুধু যদি বলেন যে হ্যাঁ এটা তো একটু গ্রামের রাস্তা, হ্যাঁ গ্রামের রাস্তা আমি মানি, কিন্তু হ্যাঁ আপনারা যদি পাকিস্তানের শহর এরিয়াতে যান সেখানেও সেম পজিশন দেখবেন যে সেখানে তো ভিড় নেই। এটা হচ্ছে আমি যেটা ভিডিও করছিলাম, দেখেন এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার বর, আর সাথে আরও প্যাসেঞ্জার আছে। আমাদের পেছন সাইডে আরও মহিলারা বসে আছে। এই দেখেন কত সুন্দরভাবে গাড়িটা চলছে, আমরা পেছনে বসা। একদিন আপনাদেরকে পুরো গাড়ির ভিডিও আমি দিব, গাড়িটা কীরকম কী বৃত্তান্ত একদিন আমি পুরোটা ডিটেলস দিব। এই দেখেন সবার হাতে বাইক আছে মেয়েরা। এই দেখেন এগুলো হচ্ছে পাঠানিদের দোকান। তো এই রাস্তার দুই পাশে সবসময় পাঠানিদের দোকান থাকে বেসিক্যালি অনেক জায়গাতেই। তো এটা কি হয়, এই পাঠানিদের দোকানগুলো, পাঠানিরা আসলে এখানে জিনিস বিক্রি করে, বিভিন্ন পাঠানি জিনিস, পাঠানির ড্রেস, যেগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি তো বেসিক্যালি পাঠানির ড্রেসের খুবই বড় ভক্ত, আমার খুব ভালো লাগে পাঠানি ড্রেস। তো এখানে অনেক ধরনের পাঠানি ড্রেসও আপনারা দেখতে পারবেন। তো আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি যখনই পাকিস্তানের রাস্তায় ঘুরতে বের হই আমার খুবই ভালো লাগে যে না আমি একটা সুন্দর বাংলাদেশি পরিবেশের মতো নিচ্ছি। এখানে আরেকটা বেসিক্যালি ব্যাপার কি জানেন, ছোট ছোট যে বাসগুলো আমরা দেখি আগে আমাদের গ্রামে চলতো, বা মিনি বাস যেটাকে বলি, এখানে রাস্তায় কিন্তু 1 ঘন্টা পর পর মিনি বাস দেখা যায়, মানে 1 ঘন্টা পর পর এগুলো আসে। খুবই ভালো লাগে যে মিনি বাসগুলো যখন যায়। আমি অনেকবার মিনি বাস ট্রাভেল করেছি, আপনাদের কিন্তু ভিডিও দিয়েছি, যারা যারা দেখেননি তারা আমার প্লে লিস্টে গিয়ে পাকিস্তানে আমার ট্যুর ব্লগ দেখবেন। আচ্ছা, পাকিস্তানের করাচির উদ্দেশ্যে কিন্তু আমরা এখন যাচ্ছিলাম। তো আমরা মুলতান হয়ে যাচ্ছি, এখানে আমরা আরও 2টো শহরে স্টে করব, তারপরে আমরা করাচি পৌঁছাবো। কারণ এখানে আমার বরের ফ্রেন্ডদের বাসা আছে, আমার বরের একটা কলেজের স্যার তার বাসা আছে, সেখানে যাব। তারপরে আমরা করাচি পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন আপনাদের কাদের কাদের করাচিতে রিলেটিভ আছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখেন এই লোকটা দেখছেন যে কত সাধারণ জীবনযাপন, আপনারা একটু ফলো করলে দেখতে পারবেন। তার হাতে ব্যাগ, দেখেন কিভাবে সে গাড়িতে বসে আছে, মানে একদম সাধারণ জীবনযাপন মানুষের, এত বেশি স্টাইল না। এই মানুষগুলো খুবই সাধারণ, আর আমার সাধারণ মানুষ খুবই ভালো লাগে যে সাধারণ মানুষগুলো কত সুন্দর সিম্পল জীবনযাপন করে না পাকিস্তানে, দেখলেই ভালো লাগে। আমি আসলে এত বেশি সাধারণ মানুষ বাংলাদেশের গ্রামে দেখেছিলাম, পাকিস্তানে আসার পরেও যে সাধারণ মানুষজনের জীবনযাপন, গ্রামের জীবনযাপন দেখতে পারবো এটা আমি কখনো আসলে মানে ভাবিনি। তো আমি পাকিস্তানে আসার পরে আমার ধারণাটাই বদলে গেছিল। তো এখানে হচ্ছে আমার বড় আর আমাদের জার্নি করলে একটু ঘুম ঘুম চলে আসে, যাই হোক আমারও একটু ঘুম ঘুম মুডে চলে এসেছিল। তো এই হচ্ছে আমি, আর আমার পিছনে অনেক যাত্রী আছে, ওই দেখেন পিছনে আরও মহিলাদের দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে লোকটা মানে এত সাধারণ, উনি আমাদের ভিডিও দেখে তাকিয়েছিল যে ভাবতেছে আমরা কি করছি, মানে এমনও মানুষ আছে যারা ভিডিও কখনো করেনি বা ভিডিও সম্পর্কে জানে না, এরকমও অনেক মানুষ আছে, গ্রামের সাধারণ মানুষ। দেখেন উনি দেখতেছে আমাদের দিকে তাকিয়ে খুবই সাধারণভাবে, আর উনি হাসতেছিল একটু একটু করে। তো এই হচ্ছে ব্যাপার। এর আগেও আসলে মানে খুব ভালো লাগতেছিল যে যখন উনি আমাদেরকে দেখতেছিল, সাধারণ মানুষ আসলে কি বলবো বলেন। যাই হোক, আমাদের চলাচল চলছে, রাস্তায় গাড়ি চলছে, আমরাও একটু মজা নিচ্ছিলাম, চলছিলাম। আর আমাদের সাথে কিছু বাদাম ছিল, সেগুলো আমরা খাচ্ছিলাম অল্প অল্প করে, আর আপনাদেরকে রোডের ভিডিও দেখাচ্ছিলাম। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর না। এই দেখেন রাস্তাটা কিন্তু একটু একটু ফাটা, দেখতে পাচ্ছেন একটু একটু ফেটে গিয়েছে এখানে। এই দেখেন মানুষের বাইক নিয়ে চলাচল। তো আপনারা কিন্তু একটু হলেও পাকিস্তান মোটামুটি দেখতে পাচ্ছেন। এই গাড়িতে কিন্তু একটা মহিলা আছে পিছনে, দেখতে পাচ্ছেন। সবারই আসলে মেকআপ করা থাকে মুখে, মেয়েদের বেশিরভাগ মেয়েদের আসলে মুখ ঢাকা থাকে নেকআপ করে। হ্যাঁ, এটাকে নেকআপ না মেকআপ বলে জানি না, ওটা করে ঢাকা থাকে বেশিরভাগ মেয়েদের, নেকআপ হবে মনে হয়। তো অনেক মেয়েদের ঢাকা থাকে। ওই দেখেন আরও মহিলারা গাড়ি থেকে নামতেছে, অনেক মহিলা আছে। সবাই এখানে সবাই নিজেদের মতো চলতে পারে, কোনো ব্যাপার না যে আসলে একা একা চলতে পারবে না, একাও চলতে পারে, আবার ফ্যামিলির লোকজন দিয়েও চলতে পারে। তবে বেসিক্যালি মানুষ, মেয়েরা বেসিক্যালি যারা একটু আমাদের মতো এই যে তারা সবাই ফ্যামিলি নিয়ে যায়, আর যারা একটু মুরব্বী তারা অনেক সময় দেখা যায় নিজেরাও চলতে পারে, আবার অনেক সময় বাইকে যায়।
তো এই হচ্ছে এদের চলাচল। তবে তাদের জীবনযাপন কিন্তু থেমে নেই, তারা কিন্তু চলছে কন্টিনিউ, তারা কিন্তু তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পাকিস্তানের সুন্দর সুন্দর গ্রামের মানুষের ধারণা বা জীবনযাপন। দেখেন এই রাস্তা পেরিয়ে কিন্তু আমরা গ্রাম থেকে একটু শহরে চলে আসছি। এখন আমরা একটু একটু, আপনারা আমাদের সঙ্গেই ছিলেন, আমরা মোটামুটি গ্রামকে ক্রস করে কিন্তু শহরের এরিয়াতে মোটামুটি ঢুকছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা গ্রাম ক্রস করে ফেললাম। এই যে মানুষজন দেখেন, এটা একটা স্টেশন, ওইখানে দেখেন একটা মেয়ে তার বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে দেখেন কত সুন্দর না, এই দেখেন এটা আর একটা শহর। আমরা সুন্দর একটা শহরে পৌঁছে গেছি। যারা পাকিস্তান সম্পর্কে জানেন তারা এই শহরটা চিনতে পারবেন। আচ্ছা একটা গেম খেলে চলেন আপনাদের সাথে। আপনারা কারা কারা এই শহরটার নাম জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখতে চাই যে এই শহরটা কারা কারা চিনেন। আজকে হয়ে যাবে খেলা আপনাদের সাথে, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন শহর, তারপরে আমি আপনাদের সবাইকে রিপ্লে করব। আরেকটা কথা, পাকিস্তানে যারা যারা আমার ট্যুর ব্লগ মিস করছেন, গ্রামের ব্লগ মিস করছেন, তারা তারা আমার আইডির প্লে লিস্টে যাবেন। আমার আইডির প্লে লিস্টে গেলে পাকিস্তানের ট্যুর ব্লগ, পাকিস্তানের শপিং ব্লগ, পাকিস্তানের গ্রামের ব্লগ, পাকিস্তানে আমার পরিবারের ব্লগ ভিডিও সবই প্লে লিস্টে এক এক করে দেওয়া আছে। ওখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই হচ্ছে পাকিস্তানে আমাদের সুন্দর সুন্দর যাত্রা। এই দেখেন সেই ছোট বাসগুলো যাচ্ছে, মিনি বাসগুলো গ্রামের, কত সুন্দর না। এরকম পরিবেশ দেখলে আসলে মনটাই ভরে যায়, আমার তো খুব ভালো লাগে। এই দেখেন আরও পাঠানিদের দোকান, এখানে এগুলো ছিল পাঠানিদের ছোট ছোট দোকান, যেখানে আপনার ছোট ছোট সামগ্রী পাবেন, পুতুল পাবেন, খেলনার জিনিস পাবেন। আমার তো অনেক শখ হয় যে আমি এই দোকান থেকে অনেক কিছু কিনবো। আমি আমার বরকে বলতাম যে এটা কিনে দাও, ওটা কিনে দাও। এখানে অনেক পুতুল বিক্রি হয়, যেটা আমার অনেক শখের। তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পাকিস্তান সম্পর্কে একটু হলেও দেখতে পারেন। তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন পাকিস্তানের কোন শহরের ভিডিও আপনারা দেখতে চান, কোন শহরের ভিডিও আপনাদের জন্য আমি করব। আপনারা যদি কমেন্ট করেন সেই শহরের ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমার ভিডিও কেমন লাগলো জানিয়ে দিবেন, সঙ্গে থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।